নমস্কার, আমি প্রীতম। ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নতুন রেসিপি নিয়ে আসি। এই রেসিপি একটি আলু, দুটো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপি আপনারা বাড়িতে অতি সহজে বানাতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তাই বন্ধুরা, আমরা দুটো পেঁয়াজ নিয়েছি। এখন আমরা পেঁয়াজ দুটোকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ দুটো কেটে কাটা হয়ে গেল। আমরা এখন লঙ্কা দুটো নিয়েছি, লঙ্কা দুটো কুচি কুচি করে কেটে নেব। এখন আমরা আলুটা যে আছে একটা ছোট স্নাইপ দিয়ে কুচি 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 করে বসাতে থাকবো। এখানে পুরো আলুটাকে আমরা ঘষে ঘষে নেব, তাহলে ছোট ছোট পিস হয়ে যায়, দেখতেও ভালো লাগবে। এই রেসিপি বন্ধুরা খুব দুর্দান্ত রেসিপি হয়। আপনারা বাড়িতে সকলেই বানাতে পারবেন অতি সহজে। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আর সাবধানে বন্ধুরা, স্নাইপ দিয়ে যখন আলুটা ঝিরিঝিরি করবেন একটু সাবধানে করে নেবেন, নাহলে হাত কাটার সম্ভাবনা থাকতে পারে। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে দ্রুত আপনার কাছে আমার ভিডিওটি চলে যেতে পারে। ব্যাস, আমাদের আলুটা সম্পূর্ণ কুচি কুচি করে ঝিরঝির করে হয়ে গেল। এখন আমরা দুটি রসুনের কোয়া আমরা ঝিরঝির করে দেব স্নাইপ দিয়ে। ব্যাস, আমাদের হয়ে গেল। এখন আমরা ডিম দুটো আছে, ডিম দুটোকে ভেঙে দেব। এখন একটু আমরা হলুদ দেব, সামান্য একটু লবণ, সব স্বাদ মতো। লঙ্কা গুঁড়া দেবো, দেবো একটু জিরে গুঁড়ো। আর বন্ধুরা, এখানে একটু 2 চামচ কিন্তু বেসন দিতে হবে। বেসন না দিলে কিন্তু ভালো হবে না। তাই আমরা পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কিছু দিলাম, কিছু কিছু কাটা ছিল। এখন আমরা বেসন 2 চামচ দিয়ে দেব। 2 চামচ বেসন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম ভালো করে ফেটিয়ে নেব, যেন বেসনের দোলা দোলা ভাবটা যেন না থাকে। ব্যাস, আমাদের ফেটানো হয়ে গেল। এখন আমরা একটা কড়াই বসাই দেব। দেব এখন একটু সরষের তেল। সরষের তেলটা দিয়ে চতুর্দিকে আমরা নেড়ে ছেড়ে দেব, যাতে চতুর্দিকে সরষের তেলটা ছড়িয়ে পড়ে।
এখন আমরা দেখবো যে আমাদের তেলটা হিট হলো কি না হলো। তো হিট করে সবগুলো আমাদের ফেটিয়ে রাখা ডিম আর আলুটাকে আমরা দিয়ে দেব। চতুর্থ সাইডে দিয়ে সুন্দর করে আমরা ডিম আর আলুর ফেটটা দিয়ে দেব। আমাদের ফেটটা হয়ে গেল। এখন আমরা হালকা হিট দিয়ে 5 মিনিটের জন্য আমরা জাল দিয়ে নেব। আমরা ঢাকনা দিয়ে দেব। এখন আমাদের 5 মিনিট হয়ে গেল। এখন আমরা একটি প্লেটের সাহায্যে উল্টাই নেব, নাহলে বন্ধুরা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা প্লেটের সাহায্যে এপাশ থেকে ওপাশ উল্টাই নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমরা সামান্য একটা সরষের তেল দিয়ে দেখি তেলটাকে নাড়িয়ে দেব। এখন আমরা আলু এবং ডিমের যে মামলেটটা আমরা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিম আর আলুর এই রেসিপিটা। এই রেসিপি কিন্তু আপনারা বানিয়ে খাবেন, দেখবেন যে দুর্দান্ত লাগবে। এই সবজি রান্না করলে আপনারা রুটি সঙ্গে খেতে পারবেন, ভাতের সঙ্গে খেতে পারবেন। বাস আমাদের ভাজা হয়ে গেল। এখন আমরা একটা প্যান বসাই দিলাম ছোট, তাই এখন আমরা সরষের তেল দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেবো আমরা একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা। দেব একটু সামান্য জিরে। এখন আমরা পেঁয়াজ কুচি যেগুলো ছিল পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এখন আমরা স্বাদ মতো লবণ দেবো, হলুদ, লঙ্কা গুঁড়া, জিরা বাটা, গরম মশলা দিয়ে ভালো করে নাড়ে চেড়ে দেবো। আর আমাদের 2টা রসুনের তো আছে ওগুলো দিয়ে দিয়েছি। সবগুলো ভালো চেড়ে নেড়ে চেড়ে দেবো। এখন আমরা সামান্য জল অ্যাড করবো। জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দেবো। মশলাটাকে ভালো করে নেব, তাহলে মশলাটা আমাদের হয়ে যাবে। এখন আমরা যে আমার ডিমের যে মামলেটটা আছে আমরা ছোট ছোট করে কেটে নেবো। করে
দেখেন বন্ধুরা, আপনারা আপনার সাবধানে কাটবেন, চারকোনা করে কাটবেন না, আপনারা লম্বা চারকোনা করে কাটবেন। কেমন করে কাটবেন আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। ব্যাস আপনার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেল আমাদের। আর দেখে আমরা এখন গরম জল অ্যাড করবো। দেখবেন এখানে কিন্তু গরম জল ছাড়া ঠান্ডা জল দেওয়া যাবে না। আপনারা গরম জলটা আগে করে নিয়ে রাখবেন। গরম জল করে নিলাম। এখন আমরা ডিমের মাগুরটা ছোটো কুচি করে কেটে রেখেছি, ওটা আমরা এখন দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। এখন আবার নাড়া ছেড়ে দেবো। আর বন্ধুরা, আপনারা ঝোলটা যদি গাঢ় করতে চান অবশ্যই সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন, তাহলে আপনার যে ঝোলটা আছে একটু মোটা হয়ে যাবে। তাই আমরা ঢাকনা দিয়ে নেবো 3 মিনিট 4 মিনিটের জন্য। আমরা তাই 4-5 মিনিট পর ঢাকনাটা উঠে দেখলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপি। এই রেসিপিটা আমাদের কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।